আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি, চিকেন পরোটা রোল। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমনি অসাধারণ। বিকেলের নাস্তা হোক বা ডিনার, পরিবারের সবাই মিলে একসাথে খেতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা বড় বাটিতে নেব 2 কাপ আটা। এর সাথে স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে মেখে একটা পারফেক্ট সফট ডো বানাবো। খেয়াল রাখতে হবে, একেবারে বেশি পানি দিলে ডো কিন্তু নরম হয়ে যাবে। এবার এই ডোকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ফলে পরোটা হবে একদম পারফেক্ট আর মচমচে। 300 গ্রাম বনলেস চিকেন নিচ্ছি। আমি নিয়েছি মুরগির বুকের মাংস। চিকেন কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে এখন এতে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, অর্ধেকটা লেবুর রস চিপড়ে দিলাম আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে তেল দেওয়ার কারণে মাংসটা কিন্তু অনেক বেশি জুসি হবে। তেল না দিলে মাংস ভাজার সময় ড্রাই হয়ে যাবে। এখন এই চিকেন ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য 30 মিনিট রেস্টে রেখে দিব। এখন ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর 2টা পেঁয়াজ ও 4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছি। এখন একটা কড়াই চুলায় বসিয়ে এতে তেল দিলাম। তেল গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এভাবে লো টু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে চিকেন ভাজতে হবে, তাহলে চিকেন ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে। এখন চিকেন উঠিয়ে রাখবো। কড়াই থেকে চিকেন উঠানোর পর যে অবশিষ্ট মশলা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি। স্বাদমতো লবণ দিলাম এবং উঠিয়ে রাখা চিকেন আবার এই ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে একটু ভেজে নিব। এই চিকেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। 20 মিনিট হয়ে গেলে ডো বের করে আবার হালকা মেজে নিব। এবার পরোটার জন্য রুটি বেলে নিচ্ছি। যখন রুটিটা পাতলা এবং বড় হবে তখন এর উপরে তেল দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে ফোল্ড করে এভাবে রেখে দিচ্ছি। এই দেখানো পদ্ধতিতে যদি আপনারা পরোটা বানান তাহলে পরোটা একদমই হোটেলের মতো পারফেক্ট হবে এবং খেতে হবে সুপার টেস্টি। আমি তেল দিয়ে যে রুটিটাকে ফোল্ড করে রেখেছিলাম সেটাই এখন আবার বেলে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে পরোটা ভেজে নিচ্ছি। একদমই পারফেক্ট একটা পরোটা তৈরি হয়ে গেল। এখন ভাজা পরোটার উপর রান্না করা চিকেনের ফিলিং দিয়ে দিব।
তারপর সাথে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ছড়িয়ে দিব। এবার পরোটাটা এভাবে রোল করে নিলেই হয়ে গেল আমাদের চিকেন পরোটা রোল। গরম গরম চিকেন পরোটা রোল তৈরি হয়ে গেল। নাস্তায়, টিফিনে বা ডিনার টেবিলে যেখানে রাখুন না কেন সবাই খেয়ে খুশি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।